আমাদের জামাতের ভাইয়েরা, বিএনপি এক নেত্রী যিনি নাইট ড্রেস পরেই সংসদে গিয়েছেন, যার কারণে তার বুকের স্থানগুলো একদম সুস্পষ্টভাবে মানুষের সামনে ভেসে উঠেছে। এইটাকে কেন্দ্র করে এই মহিলাটাকে ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রল এবং অপমান অপদস্থ করা হচ্ছে। তো আমি আমার জামাতের ভাইদেরকে একটা বিষয়ে প্রশ্ন রাখতে চাই। ভাই, বিএনপির এই জেবা আমিন যে মহিলাটা ইসলাম সম্পর্কে অভিজ্ঞ নন এবং দ্বিতীয়ত পশ্চিমা সভ্যতায় তিনি অনুপ্রাণিত এবং পশ্চিমা স্টাইলে চলাফেরা করেন। যেমনি নামে জেবা আমিন মুসলমান, আসলে সে তো ইসলাম ধর্মকে সেভাবে লালন করে না এবং পালনও করে না। তো যার কারণে সে ওই রকম একটা পোশাক পরেছে যেখানে তার স্থানগুলো এবং স্তনের নিপল পর্যন্ত সব এগুলো ভেসে উঠেছে। তো ভাই, এটা নিশ্চয়ই নিন্দনীয় কাজ। এই মহিলাটা একটা পবিত্র সংসদ ভবনে এরকম অবস্থায় নিজেকে আত্মপ্রকাশ করানো বা নিজেকে উপস্থাপন করা মোটেও উচিত না। এটা সম্পূর্ণভাবে নাজায়েজ কাম এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী, বাংলাদেশের সভ্যতা বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই, একজনের খালি সমালোচনা করছেন কেন? আপনাদের মারদিয়া মমতাজেরও তো সেই একই অবস্থা। তিনিও তো এমন আঁটো-সাঁটো পোশাক পরেন যেখানে তার স্থানগুলো অনেক বড় হওয়ার কারণে এগুলো কিন্তু শুধু সংসদ ভবনে ভেসে উঠতেছে না, উনি যেমনি যেমনি যান সেখানেও তার উচিত ছিল আরো ঢিলে ঢালা এবং ওড়না পরা। তিনি ওড়না পরেন না, শুধু একটা হিজাব পরেন। আর হিজাব পরলেই শুধু মানে হিজাবের উপরে ওড়না পরা দরকার ওনার। আজকে যে বা আমিনকে প্রশ্ন করছেন তার বিড়া কেন টেকা নাই, তাহলে আপনাদের মারদিয়া মমতাজের বিড়া কেনা টেকা নাই কেন? তার ব্যাপারে আপনার কথা বলছেন না কেন? দুজনেই তো একই কোয়ালিটির। একটা একদম আজাজিল সুরতে হলাম অকাম কুকাম করছে, আর একটা হলো নেক্সট সুরতে অকাম কুকাম করছে। কিন্তু আজাজিল সুরতে যখন কেউ অকাম কুকাম করে সেটা জানে না এটা অকাম কুকামি, কিন্তু নেক্সট সুরতে যে অকাম কুকাম করে তখন মনে করে যে না এটা জায়েজ। হারাম একটা জিনিসকে তারা জায়েজ মনে করে ফেলে। তা আপনি ইসলামী নাম দিয়ে আপনার ইসলামী নেত্রী মারদিয়া মমতাজের দিকে তাকান না, তার বুকের অবস্থা কি, তার চলাফেরার অবস্থা কি, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এই জন্য সবার সমালোচনা করার চেষ্টা করেন, একজনের শুধু না। বলবেন বেআইকি জাম্বিং কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হলো? সেদিন কি বলবে জানেন? আয় আল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমি তো নিষ্পাপ এই দুনিয়াতে এসেছিলাম, কিন্তু আমার মা আমার বাবা ভালোবাসার টানে এতই ভালোবাসা, এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার মা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করল। এক পর্যায়ে আমার লুচ্চা বাবা আমারে ফেলে চলে গেল। মা তখন লোক লজ্জার ভয়ে আমাকে জন্ম দিয়ে মানুষ কি বলবে এই ভয়ে ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। আমাকে কুত্তাগুলো খুবলে খুবলে খেয়েছে, মুখে করে একলি ওগলি নিয়ে বেরিয়েছে। আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ আমি কেন এইভাবে পৃথিবীতে আসলাম? আয় আল্লাহ, আমার মা আমাকে যেভাবে নির্যাতন করুন পরিণতি করিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মেহেরবানি করে তোমার কাছে মামলা করলাম, তুমি আমার মা বাবের বিচার করে দাও। বিআইগি জাম্বিং কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হলো? আজ যুব সমাজের মধ্যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক, ভালোবাসা, এই হারাম সম্পর্কের মধ্যে জড়িত হয়ে এখন অসংখ্য যুবক হাবুডুবু খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তার পরীক্ষা করা হবে না, এটা মনে করেছে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বলবে আমি ঈমান এনেছি, তারা কেমন ঈমান এনেছে আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কেমন করবে? আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা। আল্লাহ বলেন ওরা মনে করেছে নাকি আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদের জান্নাতে ঢুকিয়ে দেব? না না না, আমি আল্লাহ পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? কখনো মুসিবত দেব, কখনো বিপদ দেব, কখনো অঢেল টাকার মালিক বানিয়ে দিব, কখনো আমি আবার
কোটিপতিটিকে রাস্তার ফকির বানায় দেব, যারা সব সময় আমি আল্লাহকে বিশ্বাস করতে পারবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা। স্বেচ্ছাসেবক ভাইরা কি কাজ করতেছে, মা বোনেরা ঠিকভাবে আসতে পারছে না রাস্তায় দাঁড়িয়ে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা কি করছেন? আপনারা দায়িত্ব নিয়ে বসে আছেন কেন? মা বোনরা রাস্তায় যেতে পারছে না, পুরুষরা বিভিন্নভাবে এই রাস্তায় ঘোরাফেরা করছে, আপনি এই পুরুষগুলোকে হাত ধরে না আসলে ঘাট ধরে এখানে বসাই দেন। কথা বলছেন না কিন্তু কি না? মাহফিল আসছে, মা বোনরা যাবে, আপনার মা বোন নাই ওখানে, তাদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দেন। মাহফিল আসছেন, এখন তো যদি না বসেন, এই ওয়াজ এত টাকা খরচ করে ওয়াজ শোনার জন্য করছেন না, না রাস্তায় যাওয়ার জন্য? বলেন তো ভাই, আমার কথা রাগ করছেন? আমি এই কিছু মানুষ দেখি আন্দাজে খালি রাস্তায় দেরি বেড়ায়। আরে ভাই, এখানে হাজার হাজার মা বোন আসবে, তাদের জন্য জায়গা করে দেবে, আপনি তো আপনার নিজ দায়িত্বেই এগুলো করতে পারেন। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলি, আপনারা হ্যাঁ, আর এই যে সামনে যে কিসের দোকান আছে, এই দোকানগুলো অনেক বাঁচানো আছে, বন্ধ করে দিতে বলেন তো। আমার মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল হলো, একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দিইনি। এখানে দিনই কথাবার্তা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা এসেছেন, এই মাঝে মাঝেই যদি এরকম ডাকাডাকি করা লাগে, তাহলে এই লোকগুলো কি আসলে ইসলাম চায় না? কথা বলছে না, নিশ্চয়ই ইসলাম চায় না, না হলে এরকম করবে কেন? আল্লাহ আমাদের কবুল করে জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, যে কথা বলছিলাম, আল্লাহর পরীক্ষায় পুরুষরা যেমন নির্যাতনের শিকার হয়েছে, নারীরাও নির্যাতনের শিকার হয়েছে। বোঝা গেল কি না? কি বুঝতে পেরেছেন? আরেকটু কথা বলি, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজ গোটা বিশ্বময় মুসলমানের শত্রুতা করার জন্য আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, আল কুফরাতু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কুফরি শক্তি হলো এক। কথা বলুন ঠিক কিনা? সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, সকলে কি? আর মুসলমানরা এক। কিন্তু বড় দুঃখ হলো, আজ গোটা বিশ্বময় মুসলমানের বিভিন্নভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, যার কারণে গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এক হুজুর আর এক হুজুরের সাথে মিল নেই, আমরা আর ঐক্যের কিভাবে ঐক্য নষ্ট হয় সেই সমস্ত কথা বলতেই আমরা ব্যস্ত আছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই ইসরায়েল যখন হামাসের উপর আক্রমণ করলো, বা হামাস যখন ইসরায়েলের উপর হামলা করলো, সর্বপ্রথম আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমেরিকা সাথে সাথে কয়েক জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসে বন্দরে জমা করে রাখলো, যেন ইসরায়েল কিছু না হয়। কথা বলুন ঠিক কিনা? আর আমরা মুসলিম রাষ্ট্রপতি যারা আসা, ফেলিয়ে তাকালাম, আমার মুসলিম ভাই মার খায়, আমি বলি ওদেরও দোষ আছে। কথা বলুন ঠিক কিনা? আর আমার দেশের কিছু ঘুমটা আলা মৌলবী আছে, ওরা তো ফতুয়া দিচ্ছে যে হামাসরা ওরা দাড়ি রাখে না, ওই প্যান্ট পরে আর শার্ট পরে, ওদের মারাই ঠিক আছে। কথা বলছে না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা তো মুসলমান, পরস্পরকে সহযোগিতা করব। আল্লাহ রসুল বলতেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ ইহুদি নাসারা আমাদের বন্ধু না। তার বাস্তব প্রমাণ হলো আজকে আপনারা দেখেন, বিভিন্ন মিডিয়ায় দেখাইছে, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অবাক হয়ে গেছেন যে আমাদের একটা সৌদি এয়ারলাইন্সের একটা বিমান সৌদিতে যাচ্ছিল, হঠাৎ করে একজন যাত্রী উচ্চ রক্তচাপের কারণে বমি করতে লাগছে, খুব মারাত্মক অসুস্থ। ভারতের মুম্বাইয়ের এয়ার ট্রাফিক যিনি প্রধান আছে, তার কাছে রিকোয়েস্ট করছেন যে আমার একজন যাত্রী খুব অসুস্থ, আপনি একটু অনুমতি দেন, আমি এখানে একটু ল্যান্ড করে তার চিকিৎসা করব। তাকে দেয় নাই, অথচ তিনি আমাদের বন্ধু। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র নয়, কিন্তু দিল না। শেষ পর্যন্ত পাকিস্তানে ফোন করছে, পরে পাকিস্তানের করাচিতে ল্যান্ড করছে, এবং ওইখানকার যারা ডাক্তার, বড় বড় ডাক্তার দিয়ে তার চিকিৎসা করে সুস্থ করে তারপরে পাঠাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে পৃথিবীর কোনো অমুসলিমই মুসলমানের বন্ধু কারা? মুসলমানরা। জোরে বলেন, মুসলমানের বন্ধু কারা? মুসলমানরা। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলল, তোমরা ইহুদি নাসারা, মুশরিক, মূর্তি পূজক, তাদেরকে বন্ধু বলো না, আমরা তাদেরকেই বন্ধু বানিয়েছি। সেই বন্ধুরা কি আমাদের বন্ধু হবে?
ওরা যদি আমাদের বন্ধু হয় তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে ওরা তোমাদের বন্ধু না, আর আমি বলছি আমার বন্ধু। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুকে পৃথিবীর সমস্ত মুসলিমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আর বেশি সময় নেব না, হয়তো আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মাদেরকে বলবো, মায়েরা, এই ইসলাম আপনাদের ঠকায় না, ইসলামে আপনাদের অনেক অধিকার আছে। একজন সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর খেদমত করবো কার? আমার নবী ডাক দিয়ে বলেন তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর খেদমত করবো কার? আমার সাহাবী আবার, আল্লাহ রসুল তখন উত্তর দিলেন তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞাসা করে, হুজুর খেদমত করবো কার? এবার আল্লাহর নবী আবার উত্তর দেয় তোমার মায়ের। এরপরে সাহাবী প্রশ্ন করে, হুজুর তারপরে খেদমত কর্ম কার? আমার নবী ডাক দেয়া বললেন তোমার বাবার। তার মানে বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি কেন? কারণটা কি? আমার আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আবাইনি আনিশকুলি ওয়া লিওয়ালিদাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলকে একথা নির্দেশ দিয়েছি, তারা যেন তার মা বাবার খেদমত করে, মায়ের খেদমত করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে লালন পালন করেছে, তাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে। বলেন সুবহানাল্লাহ।